শীত আই গেছে, আঁশ তো খান লাগবে, নাহলে কি শরীর গরম হইব নি। বন্ধুরা বগ্নি মিলে আঁশ করছে, পিকনিক করবো, কিন্তু কামের সময় কাউরে খুঁজি হান জানান, খানার সময় ব্যাকে আছে। সব বন্ধুগুবিতে এরকম এক দল আছে যারা কামের সময় এগরে খুঁজি হান জানা, কিন্তু খানার সময় ঠিকই ব্যাকের আগে তারা হাজির হয়ে যায়, প্লেট লয়ে কাড়াকাড়ি লাগি যায়, কে কার আগে দিয়ে খাইবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীতের আগমনের সাথে সাথে পিকনিকের আয়োজনটাও বেড়েই চলছে, আর সব মিলে আমরা সব বন্ধুরা মিলে একসাথে চিন্তা করলাম যে শীতের সাথে সাথে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে, এখন শরীরটারে একটু গরম করার জন্য সবাই একটা আয়োজন করি। এখন কি আয়োজন করা যায়? হাঁস ছাড়া তো শরীর গরমে হবে না। এখন হাঁস খুঁজতে খুঁজতে হাঁস খুঁজে পাই না, যাক লাস্টে অবশেষে দুইটা সিয়াস পাইলাম, তো লাস্টে এটা কিনেই নিলাম। কুড়া বাসা নিয়ে সবাই এ দেয় হেড ঠেলা, হে দেয় এর ঠেলা, এই অবস্থা। কেউ সবাই খাইতে রাজি কিন্তু কেউ করতে রাজি নেই। এমন অবস্থায় বন্ধুর দোকানের বাতিজা আসি বলতেছে, ভাই কোনো চিন্তা করেন না, সব করে দিব। এরপরে বাতিজার সহযোগিতায় হাঁসটা পরিষ্কার করে নিলাম। হাঁসটাকে পরিষ্কার করে নেওয়ার পরও কিছু ছোট ছোট ফর থাকে, ওই ফরগুলো একবারে ফুড়ে টুড়ে আগুনে সেক ট্যাক দিয়ে পরিষ্কার করে নিল। হাঁসের পরিপূর্ণ পরিষ্কার করার পরে এখন মশলাটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, ঠিক আছে। আর এদিকে বন্ধুরা সবাই যে যার মতো করে অপেক্ষা করতেছে, আর ওই যে অলস বন্ধু ওরা তো খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, আর এদিকে আমরা কাজ করতে করতে অবস্থা খারাপ। আমাদের তো কিছুদিন পর পরে পিকনিকের আয়োজন করে, তার মধ্যে অন্যতম দুইজন ব্যক্তি প্রশংসা পাওয়ার যোগ্য, তার মধ্যে জাহাঙ্গীর, মিলন। দুজনেই মিলনের কথা তো না বললে নয়, সবসময় বেশি উদ্যোগী থাকে এবং কি সকল কাজে সহযোগিতার হাত বাড়ায় দেয়। জাহাঙ্গীরও কোনো অংশে পিছিয়ে নাই। তো আর বাকি যারা আছে সবাই অলস, আমি সহ, ঠিক আছে। ওরা সবসময় মানে পিকনিকের ব্যাপারে সবসময় আগ্রহী থাকে, সবসময় কাজকর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ওরাই করে, ওদের অবদানটা সবচেয়ে বেশি। স্পেশালি থ্যাঙ্কস মিলন, জাহাঙ্গীর। পাশাপাশি আমার সকল বদমাশ বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই এত ভালো একটা পিকনিকের আয়োজন করার জন্য। এবার পরিবেশনের পালা। জাহাঙ্গীরে সালাদ দিচ্ছে, এদিকে মিলনে মাংস বেড়ে বেড়ে দিচ্ছে প্রতিটা প্লেটে। ওরা আসলে শুরু থেকেই সকল কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করছে, এখনো তারা সহযোগিতা করতেছে। স্পেশালি আবার তাদেরকে ধন্যবাদ জানাই। গ্রামের পিকনিক গুলো আসলে কেমন হয় তাই আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাত্রা ফেলে ভালো হচ্ছে দেই মানে দে 800 টাকা। আরে না, হে প্লেটও বেশি গেছে, এটা লাতে হেডা লই লইছে না। আচ্ছা মিলনে আমি একটা জিনিস বুঝলাম না, মিলনে দোস্তরে বাড়াই দিছে, এটা বুঝলাম না। এটা প্লেট আই কারগুলাই বাড়ি না, তোর হ্যান্ডার খাই জানি হইলে তুই ল ভিডিও আর সাউন্ড লাগতো ইংলিশ মারে। সামাজিকতা তোর মাঝে নাই, যদি এটা করতে সামাজিকতা নাই তো, এটা যদি তাহলে রকি করতে তাহলে বুঝলাম। হ্যাঁ এটা বুঝা তার না, নতুন ভিডিও লাগবে এতে না জিন্দি জিন্দি গালি হিন্দি টুট টুট দিয়ে দিস। এটা বড় প্লেট এখানে এই এটা এই প্লেটের ভাগে আছে, ধর এটা প্লেট এখানে দিয়ে দিয়ে তোর দিও তুই আবার সাইজ সব করছি আইনের মিলনে। আর তোরা আইছো দিল আচ্ছা তামসা করি খানের লাই লস মাংস আছে ভিডিওতে খাইতে আমরা খাইনি তো খাইছেনি।